মক্কা ত্যাগ করিয়া হিজরত করিয়া আপনার এই মদিনাতে আসতে হবে। এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ আদায় করে সামনের দিকে অগ্রসর হলেন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র বললেন, আল্লাহর নবী বলেন, হে জিবরাইল, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা হলো তুরে সাইনা, যেই পাহাড়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে তুর পাহাড়ে কথা বলবেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি নিয়ে, অর্থাৎ 2 আঙ্গুল গুলান চিনেন আপনারা, গুলতিস, 2টা গুলতিস, গুলতিসের 2টা যে ডালা, এটা মনে হয় 10 হাত ফাঁক, কত 400 আঙ্গুল, এত কাছাকাছি বসাইয়া আপনার বন্ধু আপনার সঙ্গে কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া সামনের দিকে যখন অগ্রসর হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, আমি মনে হয় জান্নাতের কাছে চলে এসেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত থেকে 500 দূরের রাস্তা পর্যন্ত জান্নাতে সুঘ্রাণ লাগে, কিন্তু জান্নাত তো আরো হাজার হাজার বছরের রাস্তা রয়েছে। আল্লাহর নবী বলেন, না জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতি সুঘ্রাণ লাগতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ডাইরেক্ট জান্নাত নয়, এখানে 3 জন শহীদদের কবর আছে, এই 3 জনের শহীদদের কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। কোন 3 জন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে হাজার হাজার বছর আগে ফেরাউন উনি খোদা দাবি করেছে, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম খোদা, নাউযুবিল্লাহ, মানে আল্লাহ দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি আল্লাহ, নাউযুবিল্লাহ। তখন হামান ডাক দিয়ে বলে, হে ফেরাউন, তুমি হক না হক, তুমি বাতিল না হক, তুমি আল্লাহ না বন্ড, এটা বুঝার মতো শত শত আলেম রয়েছে, তুমি ইচ্ছা করলে দাবি করতে পারবা না। তখন ফেরাউন বলে, কি করতে হবে? হামান ডাক দিয়ে বলে, যত আলেম ওলামা আছে সবাইকে হত্যা করে দাও, নাউযুবিল্লাহ। সবাইকে হত্যা করা হলো, একজন মুসলমানও নাই, কিন্তু ফেরাউনের ঘরের মধ্যে একজন মহিলা আছে, ওই মহিলা ঈমানদার। এই মহিলার নাম হইল মাসেতা। এই মাসেতার কাজ ছিল, ফেরাউনের একটা কন্যা ছিল, এই কন্যার খালি চুল আশ্রয় দিতেন। আশ্রানো অবস্থায় শিরোনিটা কাপড়টা মাটির মধ্যে পড়ে গেছে, পরে যাওয়ার সময়, তোলার সময় মাসেতা বলে যে, আল্লাহ, তোমাকে যারা না মানবে তারা ধ্বংস হোক, তোমাকে যারা না মানবে তারা ধ্বংস হোক। ফেরাউনের কন্যা ডাক দিয়া বলে, হে মাসেতা, এটা কি আমার আব্বার বালা বলেছো যে আমার আব্বা ফেরাউনকে যারা না মানবে তারা ধ্বংস হোক? মাসেতা ডাক দিয়ে বলে, হে ফেরাউনের কন্যা, তোমাকে, তোমার আব্বাকে, আমাকে আসমান জমিন যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, উনাকে যারা না মানবে তারা ধ্বংস হোক, এই জন্য আমি অভিশাপ দিচ্ছি। ফেরাউনের মেয়ে কান
তাহলে আমার আব্বাকে তুমি মানো না। কান্দিয়া বাবার কাছে গিয়া বিচার দিলেন যে আব্বা আমার ফুল যে আশ্রয় দে। এই মাসেটা বলে খোদা নাকি বলে আরেকজন আছে, আপনাকে মানে না। ফেরাউনে কেউ এটা আবার কেমনে রইল আমার ঘরের মধ্যে? সব দিকে হত্যা করে দিলাম, সব জবাই করে দিয়েছি, এটা আবার কিভাবে আমার ঘরের মধ্যে রইল? ফেরাউন এই মাসে তাকে ডাকাইল। মাসে তার দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চার বয়স 7 থেকে 8 বছর, আর একটা বাচ্চা হলো কুলের শিশু বাচ্চা, দুধের বাচ্চা। বাচ্চা সহ মাসে তাকে দেখাইল, হে মাসে তা তুমি কি আমাকে রব মানো না? তুমি কি আমাকে আল্লাহ মানো না? মাসে তা ডাক দেয়া বলে যে না, তুমি খোদা হতে পারো না। খোদা হওয়ার মতো তোমার কাছে কোনো সিফত নাই, কোয়ালিটি নাই, তোমাকে মানতে পারি না। হে ফেরাউন, তোমাকে এবং আমাকে যা কিছু বানাইছেন, যা কিছু সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। ওনাকে যারা না মানবে আমি অভিশাপ দিয়েছি তারা যেন ধ্বংস হয়ে যায়। ফেরাউন বলে তোমার বাচ্চাগুলিকে হত্যা করে দিব। হত্যা করতে পারো? তোমাকে হত্যা করে দিব, করতে পারো, সমস্যা নাই। কিন্তু আজকে যদি আমার ঈমান চলে যায়, পরকালে আমি ঈমান পাবো না। কিন্তু আজকে যদি আমার জান চলে যায়, পরকালে আবার আমি জান পাবো। প্রত্যেকটা মানুষের 2টা কাল আছে। প্রত্যেকটা মানুষের কয়টা কাল? একটা ইহকাল আর একটা পরকাল। আপনারা শুনেন না এই ওয়াজের মধ্যে? আপনারা তো ওয়াজ শুনতে শুনতে মানে জানতে জানতে জানলেওয়ালা হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষের 2টা কাল আছে, একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। আপনি ইহকালে 60-70 বছর আপনার হায়াত, এই হায়াত যদি চলে যায়, আবার হাসর মাঠ যেদিন কায়েম হবে ওই দিন আপনাকে আবার হায়াত দেওয়া হবে। ওই হায়াত আর কোনদিন শেষ হবে না। মরণ যে নামক একটা বস্তু আছে, সেটা আল্লাহ রব্বুল আলামিন জবাই করে দিবে। মানুষের তখন থেকে খালি হায়াতই আছে, কোনো মরণ নাই। কিন্তু এখন যদি আপনি ঈমান হারা হয়ে যান, পরে কালে ঈমান আনার আর কোনো সুযোগ নাই। মা সেটা বলে আমাকে হত্যা করতে পারো, আমার জান দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। কিন্তু মুসলমান, দুঃখের বিষয় আমাদের ঈমান কেমন? ঈমান দাঁড়ায়া কইলে বয়া নাই, বয়া কইলে দাঁড়ায়া নাই, সকালে কইলে সন্ধ্যা নাই, সন্ধ্যায় কইলে রাত্রি বেলায় নাই। আমাদের কথা এমন লড়সর, কেমন ঈমান? ফেরাউন ডাক দিয়ে বলে এই মাসে তাকে এমন ভাবে হবে না, তোমার বাচ্চাটাকে জবাই করব। জল্লাদদেরকে হুকুম দিলেন, রে জল্লাদেরা ডেগের মধ্যে তেল গরম করো, এই বড় বাচ্চাটাকে জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। আপনারা ঘুমাইতেছেন নাকি? তা জোরে কথা না, নাউজুবিল্লাহ। তেলের মধ্যে ছেড়ে দাও। বড় বাচ্চাটাকে জবাই করে তেলের মধ্যে ছেড়ে দিলেন। মার মন তো ছটফট করতে আরম্ভ করেছে। ফেরাউন ডাক দিয়ে বলে, হে মাসেতা, এখনো সময় আছে, তোমার দুধের বাচ্চাটাকে জবাই করব। মাসেতা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, আমার দুধের বাচ্চা কেন, আমাকে কেন? এই মুহূর্তে तमाम পৃথিবীর মানুষ যদি এক একটা করে জবাই করো, একটি মুহূর্তের জন্য আমি ঈমান হারা হব না, ঈমান হারা হব না। তখন ছোট দুধের বাচ্চাটাকে নিল জবাই করার জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রব্বুল আলামিন এই দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। দুধের বাচ্চা ডাক দিয়া বলে, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকা আলাল হক। মাগো
আপনি হকের উপর আছেন, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। ওই আপনি দেখতেছেন আমার বড় বোন আগুনের মধ্যে জ্বলতেছে, গরম তলের মধ্যে জ্বলতেছে, ফুটতেছে, কিন্তু মাগো আমি দেখি আগুন নয়, আমার বড় বোন জান্নাতের বাগানে খেলতেছে, জান্নাতের বাগানের মধ্যে খেলতেছে। মাকে সান্ত্বনা দিলেন, এই ছোট বাচ্চাকে জবাই করে তেলের মধ্যে ছেড়ে দিলেন। এখন মা সে তাকে ডাক দিয়ে বলে, রে মা সেতা, এখন তোমাকে জবাই করা হবে, তুমি আমাকে রব মেনে নাও, খোদা মেনে নাও। মা সে তা ডাক দিয়ে বলে, না, আমার দুইটা বাচ্চাকে যেইভাবে হত্যা করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছো, আমাকেও যখন তেলের মধ্যে ছেড়ে দিবা হত্যা করে, আমি একটা ওসিয়ত করে যাই, আমাদের তিনজনের হাড়গুলো উঠাইয়া এক জায়গায় দাফন করবা। মার উদ্দেশ্য হলো কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠবে, আমি যেন আমার দুইটা বাচ্চা সহ মহান আল্লাহর দরবারে হাজির হতে পারি। মার উদ্দেশ্য। মা সে তাকে জবাই করে তেলের মধ্যে ছাড়লেন, গরম তেলে থেকে সিদ্ধ করিয়া হাড়গুলো উঠাইয়া এক জায়গার মধ্যে দাফন করেছে। ওই কবর থেকে জান্নাতি সুগন্ধ আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল, এটা যদি এমন শহীদ হয়, আমি নবী ঘোষণা দিলাম, এখানে স্টিপিস দাও, আমি নবী জিয়ারত না করে সামনের দিকে আর একটা কদম বাড়াবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিয়ারত করিয়া সামনের দিকে অগ্রসর হইলেন। এটা কি চলতেছে? মেরাজের ঘটনা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। জমিনে যা ঘটেছিল এটা হলো ইসরা। এটা কি বলা হয়? ইসরা। আমি এখন কি এর আলোচনা করতেছি? ইসরার আলোচনা করতেছি। মেরাজ হইল মানে যখন উপরে উঠবো তখন হলো মেরাজের আলোচনা। এটা হলো ইসরা, মানে মেরাজের রজনীতে যা ঘটছিল জমিনের মধ্যে, এটা কি বলা হয়? ইসরা। আর যখন উপরে উঠবো তখন মেরাজ। সামনে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এটা আবার কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হইল মাদাইন শহর, এটা হইল মাদাইন শহর। এই বাড়িটা হইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি, অর্থাৎ শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করে আবার সামনের দিকে অগ্রসর হইলেন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই জায়গার মধ্যে আবার 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, এটা আবার কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হইল বাইতুল হাম, যেই জায়গার মধ্যে বাবা সারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এটা হইল ওই জায়গা। ওই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। ওই জায়গা থেকে নামাজ আদায় করিয়া সামনের দিকে অগ্রসর হইলেন। ওই জায়গাটা হইল বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
মাকদাসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি ইসরা করাইলাম। কি করাইলাম? ইসরা করাইলাম। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি ইসরা করাইলাম। কি করাইলাম? ইসরা করাইলাম। এই বাইতুল মুকাদ্দাস এটা হলো ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস মসজিদের নাম আপনারা শুনেন নাই? এটা ফিলিস্তিন পড়ছে। এই বাইতুল মুকাদ্দাস মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাহাড় থেকে পাথর এনে জিনদের মাধ্যমে এই মসজিদটা নির্মাণ করেছিলেন। কিসের মাধ্যমে? জিনদের মাধ্যমে। এই মসজিদটা জমিন থেকে 72 হাত উঁচা। জমিন থেকে কয় হাত উঁচা? 72 হাত উঁচা। এর চেয়ে আরো বড় মসজিদ থাকতে পারে পৃথিবীর মধ্যে, কিন্তু এত উঁচা আর কোন মসজিদ নাই। বুঝতে পারছেন? এত উঁচা আর কোন মসজিদ নাই। এর চেয়ে আরো বড় মসজিদ থাকতে পারে, কিন্তু এত উঁচা আর মসজিদ নয়। ওই মসজিদের মধ্যে যে দেখে মসজিদের চতুর্পাশে রহমতের লক্ষ লক্ষ ফেরেশতা, আর মসজিদের ভিতরে জুব্বা পরিত পাগড়িওয়ালা একজনের 4জন সুন্দর লোকের অভাব নাই। তারা কেডা? তারা হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস হাজির করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন না? সকল নবী রাসূলকে হাজির করে দিলেন। একজন আরেকজনের সঙ্গে পরিচয় হইতেছে, কারণ একজনের যুগে তো আরেকজন আসে নাই। আদম নবীর সময় তো নূহ নবী আসে নাই। নূহ নবীর সময় তো ইব্রাহিম নবী আসে নাই। ইব্রাহিম নবীর সময় তো মুসা নবী আসে নাই। মুসা নবীর সময় তো ঈসা নবী আসে নাই। ঈসা নবীর সময় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই। একজনের সময় তো আরেকজন আসে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ করাইতেছে। উনি হইলেন আদম নবী, উনি হইলেন ইব্রাহিম নবী, উনি হইলেন ঈসা নবী, উনি হইলেন হারুন নবী। এমন ভাবে পরিচয় করাইতেছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরিচয় করাই দিলেন, উনি হইলেন আদম নবী, উনি হইলেন মুসা নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কি ওই আদম যে আদম ভুল করেছিলেন? নাউজুবিল্লাহ। মানে উনি তো মানে নবীদের মধ্যে মানে একটু কথা একটু বেশি বলতেন, মানে একটু ফান্না, আমরা যারা কই আর হে ফান্নামি করো, মানে একটু কথা বেশি বলতেন, মানে ফান্নামি টাইপের ছিলেন। হ্যাঁ, ঠেট নামি হুজুরে বলছে যে ঠেট নামি। তাহলে আপনি ওই আদম যে আদম ফল খাইছিলেন, আপনি ভুল করছিলেন। ভুল করার কারণে আমাদের রাস্তা হলো দুনিয়ায় এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এরা খুব তেরা জাতি ছিল। উনি কম দুঃখে কথাটা বলে নাই, তেরা জাতি ছিল। এরা যদি কত ডাইনা দা বাওয়া যেত, যদি বাওয়া যা ডাইনা যাইত, যদি কত দাঁড়া দূর মারত। বুঝলেন? মানে উল্টা পাল্টা চলাফেরা করতে হয়। আপনি ওই আদম যে আদম ভুল করার কারণে আমাদের পথ দুনিয়ায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা মুসা, আমি যেই দিন গন্ধম খেয়েছিলাম, ফল খেয়েছিলাম, ওই দিন কি তুমি ছিলা? না, আমি ছিলাম না। তুমি কিভাবে জানলাম?
তুমি কি দেখছিলা আমি যে ফল খাইছিলাম? কোনা দেখছি না। তুমি কিভাবে জানো? আমাকে বল, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছে এই কিতাবের মধ্যে আমি জানতে পেরেছি আপনি যে ফল খেয়েছেন এই ফল খাওয়ার কারণে ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে মুসা, তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যে কিতাব দিয়েছে এই কিতাবটা কোন সময় লেখছে তুমি জানোনি? কোনা জানি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মানুষ সৃষ্টি করার আরো 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব লিখেছে। তাহলে আমার দোষ কি? আমার কোন দোষ আছে? মানুষ সৃষ্টি করার আরো 50,000 বছর আগে আল্লাহ কিতাব লিখছে, আমার কোন দোষ আছে? হ্যাঁ। 2 নাম্বারটা হলো, বাবা তুমি কি তাকদীর বিশ্বাস করো না? তুমি কি তাকদীর বিশ্বাস করো না? তাকদীর আপনারা বিশ্বাস করেননি? হ্যাঁ, তাকদীর 6টা জিনিস। ঈমানের অনেক শাখা রয়েছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম 6টার ভিতরে সংক্ষেপে সব ঢুকায় রাখছে ঈমানে মুফাসসিরের মধ্যে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 1 নাম্বার বিশ্বাস আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। কার প্রতি? ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। 2 নাম্বারটা হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা দেখা যায়নি, কিন্তু এরপরে ঈমান আনতে হবে। 3 নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব পাঠাইছে আসমানি কিতাব সবগুলোর উপর আপনাদের বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। 4 নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছে সবার প্রতি ঈমান আনতে হবে। 5 নাম্বারটা হলো পরকালের প্রতি ঈমান আনতে হবে। কিসের প্রতি? পরকালের প্রতি আপনার ঈমান আনতে হবে। 6 নাম্বারটা হলো ভালো মন্দ যা কিছু হবে আপনার তাকদীর অনুযায়ী হবে। আপনার তাকদীর অনুযায়ী হবে। তাকদীর আপনারা বিশ্বাস করেননি? যদি তাকদীর বিশ্বাস না করুন তাহলে হইতো না। আল্লাহ তাআলা ভালো করছে এটাও তোমার তাকদীরে ছিল, খারাপ করছে এটাও তোমার তাকদীরে ছিল। মানে যা করে আল্লাহ তাআলা তোমার ভালোর জন্যই করে। যদিও তোমার দুঃখ কষ্ট তোমার রোগ হইছে এটা তোমার তাকদীরে ছিল, আল্লাহ তাআলা ভালোর জন্যই করেছে। তাকদীরের একটা ঘটনা কইলাই। এক বাদশা শেয়ারি করতো। শেয়ারি বুঝেন? আগের মানুষের তো শেয়ারি বেশি বেশি করতে, এখন এগুলা নাই। তে উজিরকে নিয়ে রওনা দিছে পাহাড়ের দিকে। তে তীর যখন মারছে, তীর মারতে গিয়া ওনার হাতের মধ্যে ব্যথা পাইছে। বাদশা কি পাইছে? হাতের মধ্যে ব্যথা পাইছে। উজির কো উসমি বিখাইর, ভালো হইছে। কিটা হইছে? ভালো হইছে। ওখানে তো বাদশা তো রেগে গেল। এখন যদি আমার যদি হাতটা কাটতে যায়, আমি আপনারা যদি বলেন যে হুজুর হাত কাটছে ভালো হইছে, আমার কাছে মনে হয় ফোনচের গদির মতন আরাম লাগবে না? খারাপ লাগবে না? একটু খারাপ লাগবে। বা আপনারা যদি একটু ব্যথা পান, আমি যদি কইছি ভালো হইছে, আপনি মনে একটু কষ্ট পাইতেন না? তে উজিরে বলতেছে উসমি বিখাইর, ভালো হইছে, আপনার হাত কাটছে। বাদশা কয় আমার হাত কাটছে, হ্যাঁ খুব ভালো হইছে। চলতে 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 একটা কুয়া পাইছে, গর্ত মানে গাথা। এর মধ্যে উজিরে ধাক্কা দিয়া ফালাই দিছে। হে গর্তের মধ্যে ফুইরা কয় উসমি বিখাইর, ভালো হইছে। গর্তের মধ্যে ফুইরা কি কয়? ভালো হইছে। ওই দিকে দা বাদশা তাকাইয়া দেখে একটা হরিণ। এই হরিণকে শিয়ারি করার জন্য হরিণের পিছনে দৌড়তে 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 ওনার যে রাষ্ট্র ছিল এই রাষ্ট্রই পার হয়ে গেছে। এই রাষ্ট্র কি হয়ে গেছে? ফাইরে আরেক রাষ্ট্রের মধ্যে ঢুকে গেছে এই হরিণকে শিয়ারি করতে গিয়ে। তখন যেই রাষ্ট্রের মধ্যে ঢুকছে এই রাষ্ট্রের আইন হলো এই রাষ্ট্রের মধ্যে ফাস্টফুড ভিসা ছাড়া যে ঢুকবে তাকে ফাঁসি দেওয়া হবে। কি হবে? ফাঁসি দেওয়া হবে।
কিন্তু যদি কার যদি কোনো কুত্তা হয় বা খাড়া সিরাতা হয় বেতাতা হয় তাহলে তাকে ফাঁসি দেওয়া যাবে না। বুঝছেন নি আপনারা? বুঝতা শুননি কি দা কইতাছি, মনোযোগ দিয়ে। ফাঁসির কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাকায়া দেখে আঙ্গুল দি খাড়া, আঙ্গুল দি কি খাড়া। তখন তারে ছেড়ে দিল। তার কি করলো? ছেড়ে দিল। আল্লাহু আকবার। আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো। যে আজকে যদি আমার আঙ্গুল যদি খাড়া না যাইতো তো আজকে আমার গলা যাইতো। কি যাইতো? গলা যাইতো, আমার জীবন চলে যাইতো। যেটা যাইতো আছে আমার গলা দিয়া, এটা গেছে আমার আঙ্গুল দিয়া। তাহলে যা কিছু হয় ভালো মন্দ সবকিছু আপনার তাকদীর অনুযায়ী হয়। তখন বাদশা বাচ্চা আসলেন, আইসা দেখে গর্তের মধ্যে, কি এর মধ্যে? গর্তের মধ্যে, গাতার মধ্যে। তখন এরা উড়াইলো, ওড়াইয়া বলতেছে তুই যে ভাই কইছস যে ওসমিল খায়ের, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঠিক হই ততই ঠিক আছে। ক কি? আমার তো এই মনে মন ঘটনা। তখন এই ওজিরে বলে যে বাদশা, আজকে যদি আমাকে আপনি যদি গর্তের মধ্যে না ফালাইতেন আপনার সাথে আমিও দুইরা যাইতাম। আমার তো কোনো খাড়া সিরা ছিল না, আপনারে না দিয়ে আমারও তো ফাঁসি দিলাইলো। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দিয়ে আমাকে ধাক্কা দিয়া ফালাইয়া, ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালাই আমার বাঁচাইছে, আর আপনারও আঙ্গুল খাড়ায়া বাঁচাইছে। আমার যেটা যাইতাছেন গলা দিয়া, এটা আমার গাতার মধ্যে ফালাইয়া বাঁচাইছে। আর আপনার যেটা আঙ্গুল দিয়া যাইতাছে, যেটা গলা দিয়া যাইতাছেন, এটা আঙ্গুল দিয়া চলে গেছে। তাহলে যা কিছু আপনার কি হয় ভালো মন্দ তাকদীর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা তুমি কি তাকদীর বিশ্বাস করো না? যা কিছু হবে আমার তাকদীরে ছিল। দুনিয়া আসা, দুনিয়া আসা আমার তাকদীরে ছিলেন। ওই জায়গার মধ্যে আমি কোন জায়গার মধ্যে গেছি? বাইতুল মুকাদ্দাস এখন আছি। বাইতুল মুকাদ্দাস এক নবীর সঙ্গে আরেক নবীর কি হইতেছে? সাক্ষাৎ হইতেছে, পরিচয় করাইতেছে। ওই জায়গার মধ্যে 7 জন ভাষণ দিয়েছিলেন। আমি এখন কথা বলতেছি না, স্টেজের মধ্যে বসে আপনারা শুনতেছেন। আপনার আমার পরে তো আরো আইবো বা আরো করে গেছে আপনাদের মহল্লার কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা ফাইজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম হুজুর আলোচনা করে গেছেন। আমি আসছি, আমার পরে আরো আসবে। তাহলে ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস হাজির করে দিলেন। ওই জায়গার মধ্যে 7 জন বক্তৃতা দিয়েছিলেন, কথা বলেছিলেন। প্রথম নাম্বার বক্তৃতা দিয়েছিলেন, কথা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার কথা বলেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নাম্বার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার বক্তৃতা দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নাম্বার বক্তৃতা দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নাম্বার বক্তৃতা দিয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে বক্তৃতা দিয়েছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন বক্তৃতা দিয়েছে? মোট 7 জন। এই 7 জনের বক্তৃতা কইলে তো আমার সময় বোকা, মেরাজে যাওয়া লাগতো না। এখন আমাদের নবীর বক্তৃতা শুনবেন নি, এটা শোনার দরকার আছে না? আমাদের নবী লক্ষ নবীদের সামনে কি বলছিলেন, একটা ভাষণ দিয়েছিলেন, আপনাদের শোনার দরকার আছে নি? দরকার আছে না? আমাদের নবী কি বলছিলেন শুনেন। আল্লাহ নবী বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন ওয়া কাফাতাল লিন নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া আনজালা আলাইয়াল ফুরকানা ফী বায়ানুল লিকুল্লি শাই ওয়া জাআলা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া জাআলা উম্মতি হুমুল আউওয়ালিনা ওয়াল আখিরিন ওয়া শারাহা লি সাদরি ওয়া ওয়াদা'a আন্নি হিজরি
ورفع لي ذكري وجعلني فاتحا وغاطبا سبحان الله আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন বানায়া পৃথিবীতে প্রেরণ করেছে। ওই প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে বাশীর এবং নাজির বানায়া আমাকে পাঠাইছে। ওই প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে ফুরকান দিয়েছেন অর্থাৎ কুরআন দিয়েছেন। ওই প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠত্ব আমাকে দান করেছে এবং যত উম্মত আছে সমস্ত উম্মতের চেয়ে আমার উম্মতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছে। শ্রেষ্ঠ দান করেছে। আমাদের নবী ভাষণ দিয়েছিলেন। কেমন হবে ওই দিনের ভাষণ? আল্লাহু আকবার। ভাষণ দেওয়ার পরে ওই জায়গার মধ্যে বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ পড়বে। কে পড়াবে? কে পড়াবে? সবই তো নবী। সবাই নবী না? এর কোন উম্মত ছিলেন না, সব নবী ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকের মধ্যে দুরিয়া একেবারে ইমামতির জায়গার মধ্যে পৌঁছাইয়া দিলেন। নবী গো, আজকের দিনে আপনার চার যোগ্যতা কেউ নয়, আজকের দিনে হলেন আপনিই যোগ্যতা সম্পূর্ণ। ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইলেন। সকল নবী রাসূল হইলেন মুসল্লি আর আমাদের নবী ইমাম। সেখান থেকে লকব লাগে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন আপনার নাম শুনেন নাই? আমাদের নবীর একটা গুণ আছে না, ইমামুল মুরসালিন। ইমামতি না করলে কইতেই তো বুঝছেন কোন জায়গা থেকে লকবটা লাগছে, কোন জায়গার মধ্যে নামাজ পড়াইছে। সব নবীকে নামাজ পড়ানোর কারণে আল্লাহ তাআলা কি দিলেন? ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ওই জায়গার মধ্যে নামাজ আদায় করিয়া এখন মেরাজ শুরু হবে। এই জন্য আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে মুস্তাফার মধ্যে লেখে এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 2টা সিঁড়ি পাঠাইছিলেন। একটা হলো স্বর্ণের সিঁড়ি আর একটা হলো রূপার সিঁড়ি। 2টা সিঁড়ি পাঠাইছেন আল্লাহ তার হাবিবকে নেওয়ার জন্য। লিফটে কি নিবে? লিফটে নিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র সিঁড়ির মধ্যে পা রাখলেন, এটা কি প্রাইভেট কারের মতো চলতো না, আলোর গতিতে। কি এর গতিতে? আলোর গতিতে। এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছর রাস্তা। কয়শো বছর রাস্তা? 500 বছর রাস্তা। আবার প্রথম আসমানের যে ডালাই ফুটটা হলো আরো 500 বছর রাস্তা। কয়শো বছর রাস্তা? আরো 500 বছর রাস্তা। এমন ভাবে আল্লাহ তার হাবিবকে লিফটের মতো প্রথম আসমানে উঠাইলেন আর সিঁড়ির চতুর্পাশে হইলেন রহমতের ফেরেশতা আগতম স্বাগতম জানাইতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। যখন প্রথম আসমানের মধ্যে যখন গেলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রথম আসমানের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কি করেছে? আবার সাক্ষাৎ করেছে। পরে হলেন বাবা। দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল।
চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ষষ্ঠ আসমান পাড়ি সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমানায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর যাইতে পারবো না। কি পারবো না? আমি আর যাইতে পারবো না। আমি যদি সামনের দিকে একটু বাড়ি গো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি পুরে সরখার হয়ে যাব। আমি পুরে কি হয়ে যাব? সরখার হয়ে যাব। আমি আর সামনে বাড়তে পারবো না। এই সিদরাতুল মুনতাহার পরে লা মাকান আছে। লা মাকান যারাকে জায়গায় বলা হয় না, মানে কোনো নির্দিষ্টই নয়, কোনো নির্দিষ্ট নয়, সীমানা নয়। এরপরে ৭০,০০০ আগুনের পর্দা আছে। এরপরে ৭০,০০০ নূরের পর্দা আছে। এরপরে হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার আরশ আজিম, ওনার আরশ আজিম। এই আরশ আজিম নিয়ে আল্লাহ তার হাবিবকে জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এত কাছাকাছি আর কোন নবী রাসূলকে আমি আনি নাই। আপনাকে আমি দাওয়াত দিয়েছি, আপনার আর কোনো কিছু চাওয়ার পাওয়ার আসেনি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু গো, আমি যে তোমার বান্দা, আমি যে তোমার গোলাম, এর স্বীকৃতি তুমি দিয়ে দাও। আমি যে তোমার বান্দা, আমি যে তোমার গোলাম, এর স্বীকৃতি তুমি দিয়ে দাও। আজকে আমাদের সমাজের মধ্যে আরে বান্দা কইলে তো দাম কমে থাকা, কয় না? মানুষ কইলে দাম কমে থাকা, কেলে কমে থাকা? মানুষ কারে কহে চিনে না, এ নিজে মানুষ হইছে না, আর মানুষ কারে কহে চিনে ও না। একটা মানুষের দাম খানায় খাবার চারও বেশি। একটা মানুষের দাম খাবার থেকে বেশি, খানায় খাবার থেকে আরো বেশি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু গো, আমি যে তোমার বান্দা, এটার ঘোষণা তুমি দিয়ে দাও। ঘোষণা দিতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদুন অর্থ আপনারা জানেন না, আবদুন অর্থ হলো বান্দা। আবদুন এখানে বলেছে, এখানে রাসূলিহি বলে নাই, এখানে নবীহি বলে নাই। এখানে কি বলছে? আবদুন বলছে, অর্থাৎ বান্দা। তার প্রিয় বান্দাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নৈশ প্রমাণ করাইছে। আল্লাহ তার হাবিবকে কি করছে? তার প্রিয় বান্দাকে নৈশ প্রমাণ করাইছে। বান্দা কইলে দাম কমে না। কি কই না? দাম কমে না, দাম বাড়ে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন মহিলাকে দেখে, এই মহিলা রান্না করতেছে। কি করতেছে? রান্না করতেছে। চুলার মধ্যে যখন লাকড়ি দেয়, আগুন যখন বেড়ে যায়, বাচ্চাটা কিভাবে টান দিয়ে আনে? কি আনে? বা টান দিয়ে আনে। আল্লাহর নবীর সাহাবীরা দেখছুনি, সন্তানের জন্য মার কত দরদ, না জেনে তার সন্তানের গায়ে নিহিত লাগে, আগুন নি লেগে যায়, কত দরদ। মহিলা শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, একজন মা সন্তানকে যতটুকু ভালোবাসে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তার বান্দা বান্দিকে এতটুকু ভালোবাসে। আল্লাহর নবী বলেন, এ সাবিয়া, একজন মা সন্তানকে যতটুকু ভালোবাসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে আরো 1000 গুণ বেশি ভালোবাসে। মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন হলো,
একজন মা সাধারণ দয়া হইয়া যদি তার সন্তানকে যদি সুলাই না দে, আর মার চেয়ে 1000 গুণ বেশি দয়া মায়া হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কিভাবে জাহান্নামে দিবে। প্রশ্নটা কঠিন না সহজ? সবগুলি ঘুরিয়ে আসিয়া যখন রাত্রি বেলা যখন আসলেন, আল্লাহর নবী বলেন আমি যে ঘর থেকে যাওয়ার সময় গিয়েছিলাম, ঘরের মধ্যে আংটা থাকে না, জিনজিল যে কয় দরজার মধ্যে জিনজিল থাকে না, আল্লাহর নবী বলেন আমি যাওয়ার সময় দেখছিলাম একটু হালকা ভাবে জিনজিলটা লড়ছিল। দরজা লাগাইলে অনেক সময় জিনজিলটা কটকট করে একটু লড়ে না, 2-3 সেকেন্ড। আল্লাহর নবী বলেন আমি মেরাজ করে আসিয়া দেখি জিনজিলটা এখনো লড়তে আছে। আরেক বর্ণনায় এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি যে যাওয়ার সময় ওযু করে গিয়েছিলাম, আসিয়া আমরা বদনা দিয়া লুড়া দিয়া ওযু করি না অনেক সময়, এখন তো আলহামদুলিল্লাহ সাফলার মধ্যে ধুয়া লাগে, আগে তো বদনা দিয়া লুড়া দিয়ে ওযু করত। এই যে যাওয়ার সময় আমি যে ওযু করেছিলাম, ওযুর পানি আমি আসিয়া দিয়ে এখনো জমিনের মধ্যে গুইরাইয়া খালি যাইতে আছে, এখনো যাইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখনো যাইতে আছে। তাহলে কেমন আশ্চর্য ঘটনা, সামনে আরো বুঝবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজর নামাজ পড়াইলেন। ফজর নামাজ পড়াইয়া সাহাবীদেরকে বললেন রে সাহাবীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ইসরা করাইছেন, বাইতুল মুকাদ্দাস থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজ করাইছেন। মেরাজ শব্দের অর্থ কি কইছিলাম না আপনারা? বুঝলে লাইছো? মানে উপরে ওঠা। মেরাজ শব্দের অর্থ কি? উপরে ওঠা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আরশ আযমে নিয়েছেন এবং জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুরাইয়া দেখাইছেন। সাহাবীরা বিশ্বাস করলেন, ঈমানের যে বিশ্বাস করেছে, কিন্তু মক্কার মধ্যে আনা গুনাহ শুরু হয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আনা গুনাহ শুরু হয়েছে, এটা কিভাবে সম্ভব? ওই দিন নামাজের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না, মিস্টেক হয়েছিল। কারণ বর্ষত আবু জাহিল বলে ওই যে সুযোগটা আমরা বাইতুল মুকাদ্দাস চিনি, এখান থেকে মক্কা থেকে 1000 বছর 1 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস। মক্কা শরীফ থেকে কয় মাসের রাস্তা? এখনো সে হেলিকপ্টার দিয়া যায়, বিমান দিয়া যায়, রকেট দিয়া যায়। ওই সময় হাইটটা যাইতেন বা ঘোড়া দিয়া যাইতেন, বেশি চেয়ে বেশি ঘোড়া দিয়া যাইতেন। হাইটটা গেলে কয় মাসের রাস্তা? 1 মাসের রাস্তা। এতদিন শুনছিলাম যে মুহাম্মদ ভালো, এখন দি এর কথায় বোঝা যে মুহাম্মদ যে পাগল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ। কারণ বাইতুল মুকাদ্দাস তো আমরা চিনি, আবার বলে আরশও গেছে, সাত আসমান ফারি দিয়া। এইগুলা তো মানে পাগলের কথা। নাউজুবিল্লাহ। আবু জাহেল যায় বলে, হে আবু বকর শুনছুনি তোমার নবী মুহাম্মদ নাকি বলে মেরাজ করছে, মেরাজ করেছে। কই কথা কে বলছে? তোমার নবী বলেছে, মুহাম্মদ বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে আমার নবী যদি বলে থাকে তাহলে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। 100%, 1000%, 100% কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আবু বকর যখন হাজির হইলেন, আল্লাহর নবী বললেন, হে আবু বকর আমি তো মেরাজ করে আসছি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে শুনে ফেলেছি। সুবহানাল্লাহ। কো কাদ থেকে শুনছো? কো আবু জাহেল থেকে শুনছি। তুমি বিশ্বাস করছো? হ্যাঁ অবশ্যই। আল্লাহর নবী বলেন, হে আবু বকর আমার জবান থেকে তুমি শুনো না, অন্য জনের মুখ থেকে তুমি শুনেছো।
এরপরে তুমি বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আমি মুহাম্মদ আজ থেকে তোমাকে একটা লকব দিলাম, একটা উপাধি দিলাম, তোমার নাম হইল আবু বকর সিদ্দিক। সিদ্দিক তোমাকে উপাধি দিয়ে দিলাম। ওই সময় একটা ঘটনা ঘটেছে। ঘটনা হলো এক লোক স্ত্রীর কাছে যায় বলতেছে যে আমার খালি মুসলমান হইবার মনে চাইতেছে। কি হইবার মনে চাইতেছে? মুসলমান হইবার মনে চাইতেছে। অনেক সময় দেখবেন আমাদের মা বোনেরাও অনেক সময় স্বামীরে ঠেলে, মসজিদে যাও না, আজকে শুক্রবারের দিন না যাও না, অনেক সময় বলে না, বলে যে আজকে শুক্রবারের দিন না যাও যাও যাও, এমন ভাবে মসজিদে ঠেলে। তো স্ত্রীর কাছে যখন বলছে, স্ত্রী খালি ফুজদিন খালি ঠেলে যাও যাও, তুমি না বলে মুসলমান হইবা যাও। ওই দিন ওই লোকটা আসছে আল্লাহর নবীর কাছে, ইসলাম ধর্ম গ্রহণ করত, মুসলমান হইতো। আয়া শুনে যে আল্লাহর নবী মেরাজ করছে। উনি কয় এতদিন তো কিছু বিশ্বাস করছিলাম, আজকের কথাই তো বোঝা যায় যে মুহাম্মদ আসলে একটা পাগল, নাউজুবিল্লাহ। কারণ আমিও তো বাইতুল মুকাদ্দাস চিনি, কারণ মক্কা নগরী থেকে যাইতে গেলে, হাইটে যাইতে গেলে 1 মাসের রাস্তা। 1 মাসের রাস্তা কিভাবে গেলেন? 7 জমিন 7 আসমান ফাড়ি দিয়া, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ কইরা আবার আল্লাহর সাথে কথা কইও আইছে। এক রজনীর ভিতরে, কিছু মুহূর্তের সময়ে, এক রাতের ভিতরে। এগুলা আবার কিভাবে সম্ভব? মুসলমান হইতাম না, ফেস লাগিয়ে গেছে, কথা বলে না, কি হয়েছে গা? ফেস লাগিয়ে গেছে, ফেস লাগিয়া মুসলমান হইতাম না। বাড়ির দিকে রওনা দিছে। কোন দিকে রওনা দিছে? বাড়ির দিকে। বাড়ির দিকে যেতে গিয়া রাস্তার মধ্যে একটা বাজার পড়ছে। এই বাজার থেকে একটা মাছ কিনলেন। কি কিনলেন? মাছ কিনলেন। মাছ নিয়ে স্ত্রীর কাছে দিলেন যে মাছটা বানাও, কিছু মাছ দিয়া টমেটো দিয়া ভাগ কইরো, আর কিছু এমনি শুকনা ভাজি কইরো, আর কিছু ভর্তা কইরো। স্ত্রী কয় মুসলমান হইছ? তুই যে তুই যে আমার কাছে ফেস লাগে, খালি আমার কাছে কি লাগে? ফেস লাগে। তুই যে তখন কই মাছটি দিয়া এগুলা বানাও, আর আমি গোসলটা দিয়ে আসি। আমি কি করি? গোসলটা দিয়ে আসি। যেই মাত্র নদীর পাড়ে গেছে, কাপড় রাখা যখন নদীর মধ্যে যখন নামছে, ডুব যখন দিছে, আল্লাহর কি কুদরত, ই বেড়া বিডি হয়ে গেছে। কি হয়ে গেছে গা? বিডি হয়ে গেছে। কি হয়ে গেছে? বিডি হয়ে গেছে। এখন তো ওনার আগে যা ছিল সব বুঝলা লাইছে। কি হয়ে গেছে? আগে যা ছিল সব বুঝলা লাইছে। এখন যে মহিলা যে তার অন্তরে এটাই, আমি যে মহিলা, আগে যা ছিল সব বুঝলা লাইছে। এখন মহিলা হয়ে গেছে। এমনি রাস্তা দিয়া নদীর পারে যা একজনে ঘোড়া দৌড়ায়, দেখে যে একটা মহিলা নদীর মধ্যে গোসল দিতেছে, খুব সুন্দর। তুমি তো এখানে? আমি তো এখানে, আমার কোন টেহানা আমি চিনতেছি না। তাহলে তুমি কি যাইবা আমার সাথে? তখন মহিলা বলল যেহেতু আমি অসহায়, তা আপনি যদি নেন তাহলে আমি যাব। কথাটা একটু লক্ষ্য করেন, আপনি যদি নেন তাহলে আমি যাব। এরপরে এই লোকে নিলেন, নিয়ে আসার কাজের বসে নিয়ে বিয়া করে লাইছে। কি করে লাইছে? বিয়া করে লাইছে। বিয়া করার পরে দিন যাইতেছে, রাত্র যাইতেছে, একটা দুইটা তিনটার বাচ্চা হইছে, তিনটার মা হইছে। একটা দুইটা কয়টার মা হইছে? তিনটার মা হইছে। আমরাও যখন বিয়া করি, বা আমাদের ভাইয়েরা বা চাচারা যখন, মামারা যখন বিয়া করে, যে কোনো মহিলা যেই বিয়া করো, প্রথম যখন আইব, আমাদের স্ত্রীরা যখন আসে, এর চলাফেরা বোঝা যায় যখন লাভিয়া বসরি, এমন ভাবে গুণটা দিয়া লাহে, ওটা কয়েকবারই খা আছে না। যখন কয়েকদিন যা শরম একটু কমে, যখন আরেকটা সন্তান হয় শরম আরো কমে, যখন আরেকটা হয় শরম আরো কমে, যখন আরো হয় আরো কমে, যখন 3টা 4টা হয়, এখানে মহিলা গুরু লইয়া বন্ধ লাগা, এমন আছে না। শরম যতদিন যায় এতই শরমটা ভাঙ্গে কমে। তে ওই লোকের কয়টা বাচ্চা হইছে? 3টা। 3টা হওয়ার পরে শরম ভাঙছে না। এখন কয়দিন তোর টিউবওয়েল দিতাম, গোসলখানার মধ্যে দিতাম, আজকে ডুববে আর যায় নদীতে দিব। কই দিব? নদীতে দিব। যেই মাত্র নদীতে গিয়ে আবার গোসল দিছে, এই মহিলা আবার বেড়া হয়ে গেছে আগের মতো। কি হয়ে গেছে? বেড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? বেড়া হয়ে গেছে।
এখন তার আগে পিছে সব মনে হইছে, আগে পিছে কি হইছে সব মনে হইছে। আগের সংসারের কথা মনে আছে, পরে যে বিয়ে বইছে সেই কথাও মনে হইছে। ওইটা দেখে যে কাফুর তুই আছে নামছিন, এই কাফুর জায়গা তুই আছে। এখন বাড়ির দিকে যাক, ও বাড়িটা আসেনি জান, আল্লাহ জানে বাড়িটা আসেনি জান, আরেকজনে দখল করে লেছে। যায়া দেখে বাড়ি ঘর ঠিক আছে, স্ত্রীর যে মাছ বানাইতে দিয়েছেন এই মাছও বানাইতেছে। মাছও কি করতেছে? সুবহানাল্লাহ কইতেন না, মাছই বানাইতেছে। এই বেচারা কয় তুই এখনো মাছ বানাইতেছস? হ্যাঁ তুই এখনো মাছ বানাইতেছস? আরে পাগলটা চিল্লাইতেছে কি লাগা? খালি গেছে, খালি গেছে, এত তাড়াতাড়ি মেশে গোসল করে লাই পারে। খালি গেছে পাগলটা, শয়তানটা এত চিল্লাইতেছে কি লাগা? কয় তাড়াতাড়ি মেশে গেছি, আমি তিনটার মা হয়ে আইছি। কয়টার মা হয়ে আইছি? আমি তিনটার মা হয়ে আইছি। কয়টা শয়তানটা পরে স্ত্রী আসিল লইছে, আসিলি লইছো। আরে তিনটার মা কেমনে হইছো? কও যে তিনটার বাপ হইছি। কি হইছি রে? তিনটার বাপ হইছি দেশে কইবা কোনা? আমি তিনটার মা হইছি, আমি তিনটার মা হইছি। ওই তখন এই লোকের ভিতরে ঢুকছে। আমি সাধারণ একটা লোককে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি মুহূর্তের ভিতরে এত কিছু করাইতে পারে, তাহলে আল্লাহ তার হাবিবকে মুহূর্তের ভিতরে এত কিছু কেন করাইতে পারবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান, মানে আশ্চর্য, আমার বন্ধুকে আমি কি ঘটাইলাম। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে কত বছর যে গেছিল এটার কোনো নির্দিষ্ট নাই, সীমানা নয়। কত বছর যে চলে গেছে, কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব হাত ব্রেক করে দিয়েছিলেন, সব থামাই দিয়েছিলেন মেরাজের রজনীতে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু لنريه من آياتنا إنه هو السميع البصير। সুবহানাল্লাহ। যেহেতু আমার মেহমান এসে গেছে, এই জন্য আমি যাই আলোচনা করেছি এখান থেকে কোনো সবক পাইলে আল্লাহ তাআলা যেন